স্বাধীনতা যুদ্ধের সময় যেমন হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের, স্বাধীনতা সংগ্রামীদের বসতবাড়ি জ্বালিয়ে দিত, একই কায়দায় আমাদের দলীয় কার্যালয় আওয়ামী তাণ্ডবের শিকার হয়। আমি কক্সবাজার বিএনপি কার্যালয়ে গতবারই ভিজিট করার কথা, পারিনি। আজকে প্রথম কর্মসূচি হিসেবে এয়ারপোর্ট থেকে আসার সময় কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে দেখলাম একটা ধ্বংসস্তূপ। বিগত 4 আগস্ট 5ই আগস্টের গণবিপ্লবের আগের দিন সারা বাংলাদেশের অন্যান্য জায়গার মতোই আওয়ামী তাণ্ডবের শিকার হয় আমাদের দলীয় কার্যালয়। স্বাধীনতা যুদ্ধের সময় যেমন হানাদার বাহিনী আমাদের এই দেশের মুক্তিযোদ্ধাদের, স্বাধীনতা সংগ্রামীদের বসতবাড়ি জ্বালিয়ে দিত, একই কায়দায় আমাদের দলীয় কার্যালয় আওয়ামী তাণ্ডবের শিকার হয়। বাংলাদেশে এরকম বহু বিএনপি কার্যালয় তারা জ্বালিয়ে দিয়েছে। গত 15-16 বছর যাবৎ ফ্যাসিবাদ যেভাবে বাংলাদেশের বুকের উপরে, বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হয়েছিল, তার অবশ্যম্ভাবী পরিণতি হচ্ছে গণবিপ্লবের মধ্য দিয়ে তাদের উৎখাত। পৃথিবীর ইতিহাস, সভ্য দুনিয়ার ইতিহাস, কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিবাদ কখনোই স্বাভাবিক পদ্ধতিতে সরকার থেকে বিদায় নেয় না। সারা পৃথিবীর বহু নজির আমি আপনাদের সামনে দিতে পারব। সবসময় ফ্যাসিবাদের পতন, স্বৈরাচারের পতন নির্মম হয়, মর্মান্তিক হয়, অস্বাভাবিক হয়। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের বিদায়। বাংলাদেশেও তাই হয়েছে।